ওয়েলকাম টু নূর কোচিং সেন্টার। আমি নুর ইসলাম। আমি আজকে তোমাদের ডাব্লিউপির একটা সেট করাচ্ছি। তোমরা দেখো এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো। দেখো, বলছে গোলাকার একটি পথের ভিতরে পরিধি কত লেখা আছে বলতো? 352 মিটার এবং বাইরের অংশের পরিধি কত লেখা আছে? 396 মিটার। পথটির বেদ কত? তাহলে একটা গোলাকার পথের ভিতরের পরিধি হচ্ছে 352 এবং বাইরের পরিধি কত লেখা আছে? বাইরের পরিধি লেখা আছে তোমার 396। পথটির বেদ কত? তাহলে গোলাকার একটা পথ আছে, এই একটা ধরো গোলাকার পথ, আর একটা আছে, এইটা ধরো গোলাকার পথ। একটা ছবি আঁকা ছিল, তুমি একটা লক্ষ্য রাখো। ভিতর পরিধি মানে এই যে আমি দাগ দিয়েছি প্রথমে, এইটা হচ্ছে ভিতর পরিধি। ভিতর পরিধি কত আছে বলতো? 352, মানে এটা হচ্ছে 352। আর বাইরে যেটা আছে এটা কত আছে? 396। এগুলো আছে পথটার বেগ কত। এই যে পথ পাচ্ছি আমরা, এই জায়গাটা কত হবে সেটা বলছি, এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা কত হবে সেটা আমরা জানতে চাইছি। তো দেখো, আমরা পরিধি ফর্মুলা কি জানি? 2 পাই আর। যেটা একটা হচ্ছে 2 পাই, বাইরের পরিধি, তুমি কত লিখবো? 2 পাই আর তোমার এটা কত হবে? তোমার 396। কিন্তু ভ্যালু বসাও। 2 বসলো, ইন্টু পাই মানে কত হচ্ছে? 22/7, ইন্টু আর থাকলো সমান 300 কত আছে? 96। এটা দেখলাম আর সমান 396 ইন্টু 7/2 × 22। কেটে দাও, 22 দিয়ে দেখো এটা কাটছে অবশ্য, বা 2 দিয়ে কাটছে, যেভাবে কাটবে তুমি। 22 দিয়ে কাটছে আমি। 22 কে 22, 29 থেকে 22 বাদ দিলে কত হচ্ছে তোমার? 17, মানে 176, মানে 8 হয়ে যাচ্ছে। আবার এটা কত যাচ্ছে? 9 দিয়ে। তাহলে আমরা আর এর ভ্যালু কত পেলাম? আর সমান পেলাম 7×9 = 63। ঠিক আছে, এত মিটার। এর ভেতরের পরিধি, ভেতরের পরিধি মনে হচ্ছে 2 পাই আর। এটা কত লেখা আছে বলতো? এটা লেখা আছে 352। তো এখানে তোমাকে আর এর ভ্যালু বার করতে হবে। তাহলে 2 × 22 দিয়ে কত ছিল? 7, ইন্টু আর কত হলো? 352। তাহলে আর সমান কত হচ্ছে? 352 ইন্টু 7/2 × 22। এটা দিয়ে কাটবে দেখো, একটা গেল তুমি। তাহলে 13, 132, 6 দিয়ে যাচ্ছে। আবার এটা 2 8 গেল। তাহলে 7 8 কত হলো? 56। তাহলে পথের বেদ চেয়েছি। তাহলে অতএব পথটির বেদ সমান, অতএব পথটির বেদ সমান, আমাকে 63 থেকে কত বাদ দিতে হবে? এই যে 56 পেলে এটা বাদ দিতে হবে, কারণ বাইরেটা কত হচ্ছে আমার 63 আর ভিতরেটা 56, বাদ দিয়ে যেটা পড়ো সেটা হচ্ছে অ্যান্সার। তো কত হলো? 7 মিটার। 7 মিটার হচ্ছে অ্যান্সার। এখানে দেখতে পাচ্ছ তো 7 মিটার অপশন আছে। ঠিক আছে, নেক্সট দেখো। যে এ এর আয় 5% এবং বি এর আয় 15% সমান। বি এর আয় 10%, সি এর আয় 20% সমান। তাহলে সি যদি 200 টাকা আয় হয়, সি এর যদি 2,000 টাকা আয় হয়, তাহলে কি বলেছে আমাদের? এ এবং বি এর মোট আয় কত? এ বি সি এর মোট আয় কত, সরি, সবার শেষে অ্যান্সার। কোথায় এটা মিটিয়ে দিচ্ছি দেখলো। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর পাবো। তাহলে এ আছে, বি আছে, কে সি আছে। এ এর কত পার্সেন্ট? 5% সমান। বি এর কত বলছে? 15% সমান বলেছে। তাহলে এটা তুলনা করতে পারি আমরা, যে এ এর কত পার্সেন্ট? 5% সমান। বি এর কত পার্সেন্ট বলবো? 15% সমান। তাহলে এ ইজ টু বি কত হলো? 15:5। এখানে কত হলো? তো 3:1। তারপর আবার বলে দেখো, এখানে বলেছে বি এর 10% সমান সি এর। দেখো লেখা আছে বি এর 10% সমান সি এর কত বলেছে? 20%। ঠিক আছে, সি এর কত পার্সেন্ট? সি এর হচ্ছে 20%। পেনটা একটু চেঞ্জ করলে, এখানে আবার লিখবো বি এর
10% সমান সি এর কত পার্সেন্ট, 20%। তাহলে বি ইস টু সি সমান 20:10, কত হলো 2:1। এই ভ্যালুগুলো এখানে বসাও। তাহলে 3:1 পেলাম, যার পরে ফাঁকা থাকে সেটা বসে, আবার 2 কত পেলাম 1 পেলাম, এখানে 2 বসবে, তাহলে কত এ কত 6, এটা 2, এটা কত হচ্ছে 1। এই যে আমরা রেশিও পেলাম, এবার এখানে বলেছে যে সি এর আয় কত 2000, সি এর ভ্যালু কত লেখা আছে 1, তাহলে সি সমান 1 আর 1 এর ভ্যালু দিয়েছে 2000। তাহলে মোট চেয়েছে, মোট মানে সবার তাহলে পুরোটাই যোগ করলে কত হচ্ছে 9 হচ্ছে। 9 সমান কত হচ্ছে তাহলে 1 এর ভ্যালু 2000 হলে 9 ইন্টু তাহলে কত হবে 2000 হবে, কত হাজার হয়ে গেল না 18,000 হচ্ছে অ্যান্সার। তাহলে বুঝতে পারলাম 18,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 3 কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যতক্ষণ এতটা কম, তার সহায়ক এ বি সি তিনখানা সংখ্যা, এটা হচ্ছে তৃতীয় যে নাম্বারটা আছে তার থেকে এটা প্রথমটা কত কম, 30% কম, আর এটা কত কম 40% কম। কম বলেছে, কম বলে কি হবে মাইনাস হবে, এখানে কত হবে 70, আর এখানে কত হচ্ছে আমাদের 70, আর এখানে কত হচ্ছে বলতো 60, মানে 30% হচ্ছে 40% কম। নেওয়ার বলছে তাহলে দ্বিতীয়টি প্রথম সংখ্যার কত শতাংশ, দ্বিতীয়টি কত আছে আমাদের 60, প্রথমটার কত সংখ্যা, প্রথমে কত আছে 70, ইন্টু 70 লেগে 100, শূন্য শূন্য কাটলাম, কত হলো 600/7। তো 600/7 মানে বুঝতে পারছো, পূর্ণ ভেঙে যেটা হবে সেটা আনসার। আমাদের এটা আনসার হবে পূর্ণ ভাঙলে 7 হচ্ছে 56, 5 7 35, 5 থাকলে 7, মানে 85 পূর্ণ 5-এর 7%, এসেছে আমার আনসার। স্যার বুঝতে পেরেছো? নেক্সট দেখো, স্রোতের প্রতিকূলে নৌকা, একটি নৌকা 10 মিনিটে যায় 1 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 6 মিনিটে যায় 1 কিলোমিটার, স্রোতের গতিবেগ কত? তাহলে নৌকা স্রোতের আমাদের যে ফর্মুলা হয়, একটা ফর্মুলা কি হয় বলতো আমাদের, ফর্মুলা হয় নৌকা, নৌকা শুনে আমরা কি জানি, তো অনুকূল প্লাস কি বলতো প্রতিকূল, বাই কি হবে স্রোত সমান আমরা কি জানি অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। আর কি ফর্মুলা হয় আমাদের এখানে, অনুকূল বলে একটা ফর্মুলা হয়, অনুকূল সমান কি হয় বলতো নৌকা প্লাস কি বলতো স্রোত, আর প্রতিকূল সমান কি হয় নৌকা মাইনাস, এটা আমাদের বেসিক কিছু ফর্মুলা। এর আরো ফর্মুলা আছে, একটা হচ্ছে সেকেন্ড ট্যাপ, টুএনডি সেকেন্ড কি বলতো ট্যাপ। এটা তখন ইউজ করা হয় যখন আমাকে দূরত্ব বার করতে বলবে আর মোট সময় বলে দেবে, দূরত্ব সময় জিজ্ঞাসা থাকবে আর কি বলে দেবে এটা মোট সময়, এটা কিন্তু আমাকে বলে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে তো এইসব ফর্মুলা তো মনে রাখতে হবে। তাছাড়া তোমাকে আরো যে সময় দূরত্ব চাপ ফর্মুলাগুলো হয়, সময় সমান কি দূরত্ব সমান কি, এগুলোও তোমাকে জানতে হবে। তো যাই হোক, আর এই নৌকার সাথে অঙ্ক করতে হলে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, সবসময় আমাকে ঘন্টায় প্রকাশ করতে হবে, 1 ঘন্টায় কত যায় সেটা আমাকে জানতে হবে সবসময়, ঠিক আছে। এই সময় নল নৌকা ও স্রোতের যদি আমি অঙ্ক করতে চাই তো সবসময় আমাকে 1 ঘন্টায় কতটুকু কাজ যাচ্ছে এটা কিন্তু আমাকে সবসময় জানতে হবে। আসলে বুঝতে পেরেছো? তা দেখো প্রথমটা বলছে প্রতিকূলে কত 10 মিনিটে যায় কত 1 কিমি, তাহলে প্রতিকূলে চারেরটা বসে দেখলাম, প্রতিকূলে নিচে লিখে এখানে ধরবে না, এখানে লিখছি চারেরটা কি লিখবো বলতো প্রতিকূলে, প্রতিকূলে কি 10 মিনিটে যায় 1 কিমি, 10 মিনিটে যাচ্ছে, তাহলে আমি ডাইরেক্ট 1 ঘন্টা করছি, হ্যাঁ 1 ঘন্টায় যাবে কত হচ্ছে 1/10 ইন্টু 1 ঘন্টা মানে কত মিনিট 60 মিনিট, 60 দ্বিগুণ, তাহলে কত পেলাম 6 কিমি। আর অনুকূলে 1 ঘন্টায় যাবে, অনুকূলে কত দেখলাম 6 মিনিটে 1 কিমি, তাহলে 1/6 ইন্টু 60, কত হলো 10, কত হলো 10 কিমি। তাহলে বুঝতে পারছো? অনুকূল প্রতল পেয়ে গেলাম, তো আমাকে এখানে আনসার শেষে রেখেছি স্রোতের বেগ, স্রোতের প্রণালী লিখে রেখেছি। তো স্রোত সমান কি হয় আমাদের, স্রোত সমান হয় অনুকূল প্লাস, আমি এতে অনুকূল দিতে পারি,
পিতে প্রতিকূল বলতে পারি, হ্যাঁ, অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু, কত পেলাম 10 মাইনাস 6/2, কত পেলাম 4/2 মানে কত ছিল 2, সেটা অ্যান্সার 2 কিমি/ঘন্টা দেখো লেখা আছে এখানে, বিতে আছে অ্যান্সার। সেটা বুঝতে পেরেছো? তারপর দেখো একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 30% বৃদ্ধি হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে বলছে 30%, মানে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এগুলা বিশাল সহজ, এগুলা 2-3টা পদ্ধতি আছে। তা তোমরা যেটা করো বা আমরা যেটা করি সবসময় বেশিরভাগ এ প্লাস বি প্লাস কি করি বলতো, এ বি বাই কত করে আমরা 100, এই ফর্মটা করলে হবে অবশ্যই। 30 প্লাস কত হচ্ছে, 30 প্লাস 30 ইন্টু 30 বাই কত হচ্ছে বলতো 100, শূন্য শূন্য কাটলো, এখানে কত হলো 60 প্লাস 9, কত হলো 69, এটা হচ্ছে আমার অ্যান্সার। অথবা কেউ এইভাবে করতে পারে, 30% প্রথমে বৃদ্ধি পেল মানে কত হচ্ছে 130 ইন্টু তারপরে আবার 130 বাই কত হবে 100, শূন্য 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 কাটলো, 13 কত হলো 169, 169 100 থেকে কত বেশি এটা, 100 থেকে আমাদের বেশি কত 69 বেশি, তাহলে এই 69টা হচ্ছে আমাদের অ্যান্সার, 69% এটা হচ্ছে আমাদের অ্যান্সার। স্যার বুঝতে পেরেছ? নেক্সট দেখো, রাম একটি নির্দিষ্ট দূরত্ব 3 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গিয়ে 15 মিনিট দেরিতে পৌঁছায় এবং যদি সে 4 কিমি গতিবেগে যায় তাহলে 15 মিনিট আগে পৌঁছায়, রামের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? এই ফর্মটা তোমাদের সবারই জানা আছে, যখন দেখবে কোনো জায়গায় যেতে একবার দেরি আগে পরে এইসবগুলো লেখা থাকে তার একটা ফর্মুলা থাকে, দূরত্ব একটা ফর্মুলা লিখছে, পুরোটা মিটিয়ে দিব। ঠিক আছে, দেখো এখন আমরা এখন করবো 6টা, এই যেখানে দূরত্ব হচ্ছে সে দূরত্ব কতগুলো ফর্মুলা হয়, দেখো দূরত্বের আমাদের প্রথম যেটা ফর্মুলা হয় সেটা হচ্ছে কি সময় ইন্টু গতি, যেহেতু এই এই ফর্মুলাটা এখানে হবে না। আর একটা দূরত্বের ফর্মুলা কি হয়, সেটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু কি বলতো টাইম, এক্স ওয়াই বাই কি হচ্ছে বলতো এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম। এটা কখন কখন হয়, যদি আমাদের মোট সময় বলে দেয়, মোট সময় যদি বলে দেয় এটা বলে দিবে তখনই হবে, এটা তো এখানে বলে দেয়নি। তাহলে আরেকটা যাই আমরা, আরেকটা দূরত্ব কি হয় এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টাইম, এটা তখনই হয় যদি কোথাও আগে বা পরে বা দেরি, পার্থক্য, অন্তর, এইসব কথাগুলো লেখা থাকে তখন হয়। এই দুইটা ফর্মুলাটা হচ্ছে, ঠিক আছে। আরেকটা মনে রাখবে, এবার এই যে আগে পরে লিখলাম তো এই সময়ের জন্য যেটা লেখা আছে দেখো, এখানে লেখা আছে 15 মিনিট দেরিতে পৌঁছায় আর 15 মিনিট আগে পৌঁছায়, তো এটার আবার পার্থক্য আছে, এইটাও আবার 3 ভাগে ভাগ করা হয়। অ্যাকচুয়ালি কথাটা মনে রাখবে, একই হলে পরে বিয়োগ, আলাদা হলে যোগ। একই মানে কি দুটাই দেরি দেরি অথবা দুটাই মানে আগে আগে, একই হলে বিয়োগ, যদি একই থাকে লেখা একই, তো কি হবে আমাদের বিয়োগ, আর যদি তোমার থাকে বিপরীত তো কি হবে বলতো প্লাস। একই মানে কি হয় দুজনে আগে 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 হবে দুজনে, ঠিক আছে, দুজনে আমাদের কি হতে পারে আগে আগে হতে পারে, বা দুজনে কি বলতো পরে পরে হবে, দুজনে কি বলতো পরে পরে, এরকম একটা ব্যাপার। আর বিপরীত মানে কি একটা আগে আর একটা কি বলতো পরে, এরকম হবে, ঠিক আছে, এটা হচ্ছে বিপরীত। তাহলে এখানে ফর্মুলাটা কিছু দেখলাম, তাহলে আমাদের ফর্মুলাটা লিখে দিয়েছি এখানে 2x দূরত্ব ফর্মুলা, দূরত্ব সময় কি লিখে দিয়েছি আমরা এক্স ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টাইম। এক্স ওয়াই কত আছে দেখো, একটা আছে 3, একটা আছে কত 4, নিচে বেশিটা আগে লিখবে সবসময় 4 - 3 ইন্টু একটা দেরিতে আছে একটা আগে আছে, তার যোগ হবে 15 কত মিনিট 30 মিনিট, যেখানে মিনিট থাকবে তার নিচে বাই 60 বসাতে হবে আমাদের, ঠিক আছে। দেখো এখানে 3 গণিত কত পেলাম 4 বাই 1 পেলাম ইন্টু 30 বাই এটা যে কাটি আমরা উপরে 1 নিচে কত 2, তাহলে 1 এর 2 পেলাম, 2 এর সঙ্গে কাটছে দেখো, তাহলে অ্যাকচুয়ালি কত অ্যান্সার পেলাম আমরা 6, বুঝতে পারছেন কত অ্যান্সার 6 কিলোমিটার হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 7টা, বলছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিল বিক্রয় মূল্য সমান, তাহলে 17 কত লাভ? এগুলো বিশাল সহজ, এগুলো একটা ফর্মুলা মনে রাখতে পারো, ক্রয় মাইনাস কি বলতো বিক্রয় বাই বিক্রয় ইন্টু 17 লেগে 100, এটাও বসাতে পারো। তাহলে ক্রয় কতগুলো আছে 12টি ক্রয়, আর বিক্রয় কতগুলো আছে হলো 10 বাই 10 ইন্টু 17 লেগে 100, কত পেলাম 2/10 ইন্টু 100, কত পার্সেন্ট পেলাম বলতো 20%।
তারপর এবার এটা লাভ হবে না ক্ষতি হবে? যদি আমাদের প্রথমটা বেশি হয় তাহলে মনে করবে লাভ, আর এইটা যদি বেশি হয়ে যায় তাহলে কি বলতো ক্ষতি। অ্যাকচুয়ালি এটা বিয়ে করে কি পাচ্ছ তুমি? প্লাস পাচ্ছ। প্লাস পেলে কি হচ্ছে? লাভ হচ্ছে আমাদের। ঠিক আছে। একটা দেখো, একটা নির্দিষ্ট পরিমাণ টাকার সুদ আসলের একাংশ। দেখো এরকম যদি কোথাও ভাষা লেখা থাকে, এই উপরকার ভ্যালুটা সবসময় সুদকে বোঝাবে। ঠিক আছে, এই উপরকার ভ্যালু যেটা সেটা সবসময় কাকে বোঝাবে? সুদকে বোঝাবে। আর এই নিচেরটা তাহলে কি হবে? আসল। সুদের হার ও টাকা রাখার সময় এরকম। আর আরেকটা শর্ত এখানে সুন্দর দিয়ে দিয়েছে, যদি এরকম কোথাও লেখা থাকে, কি লেখা থাকে? সুদের হার আর টাকা রাখার সময়, মানে আর এর মান আর টি এর মান যদি দুটাই সমান বলে দেয়, এর একটা ফর্মুলা আছে, দারুণ সুন্দর ফর্মুলা আছে, এটা করলে হবে। অথবা তোমরা যে ফর্মুলা জানো সুদের হারের ফর্মুলা বার করা, সেটাও হবে। তো যখন দেবে এই শর্ত যদি দিয়ে দিবে যে সুদের হার আর দেখো টাকা রাখার সময়, এই দুটা কি বলেছে? সুদের হার আর টাকা রাখার সময় সমান দিয়ে দিয়েছে, তখন তো আমরা একটা ফর্মুলা আছে, সেটা কি? আর এর মান অথবা টি এর মান যাই বার করতে বলুক না কেন, 10 রুট কি হবে বলতো? অংশ। ঠিক আছে, অথবা মনে রাখবে 10 রুট সুদ বাই আসল। সুদ বাই কি বলতো? আসল। কিন্তু এই রুটটা পুরোটা আছে। ঠিক আছে, মানে এখানে আমাকে আর এর মান বা টি এর মান যাই বার করতে হবে। তো এখানে অংশ আছে, তাহলে 10 ইন্টু কত হচ্ছে? 1/9, এটা কিন্তু হিসাবে রুটে হবে। তাহলে 10 ইন্টু কত হচ্ছে? 1/3, কত হচ্ছে? 10/3, কত হচ্ছে? 1/1/3। দেখো এখানে লেখা আছে, অথবা 10-এর 3 যেটা লেখা আছে সেটা অ্যান্সার হবে। তাই বুঝতে পেরেছো? নেক্সট দেখো, হচ্ছে 10 সেমি ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 8টি গোলাকার নিরেট বল তৈরি করা হলো। এই বলগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ সমান, তাহলে বলগুলির ব্যাসার্ধ কত? দেখো 10 সেমি ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে কতগুলো তৈরি করছে? 8টি গোলক তৈরি করছে। নিয়ে বলছে প্রত্যেকটি গোলকের যদি ব্যাসার্ধ মান সমান হয় তাহলে বলগুলির ব্যাসার্ধ কত? তো দেখো, কোনো কিছু গলিয়ে যে গলিয়ে যদি লেখা থাকে তাহলে আয়তন ফর্মুলা ইউজ করা হয়। তাহলে আমাদের কখন তৈরি করছে বলতো? 8খানা তৈরি করছে। তাহলে আমরা যে ছোট গোলক পাচ্ছি, এটা ফর্মুলা কি হবে? 4/3 পাই ছোট হাতের আর কিউ সমান, বা এখানে 8 দিলাম, মানে 8 ভাগে ভাগ করছে, আর ওপর কি হবে? 4/3 ইন্টু 5 ইন্টু এখানে বড় হাতের আর দিলাম, মানে বড়টাকে 8 ভাগ করছেন, ছোটগুলো পাচ্ছি। দেখো আমি ভ্যালু বেসে কাটতে পারি, বা এখানে ডাইরেক্ট কেটে দিতে পারি। ঠিক আছে, এইটার সঙ্গে এটা পুরোটা কি হলো? তো কেটে গেল। থাকলে এখানে কি? ছোট হাতের আর কিউ সমান বড় হাতের কি আছে দেখো? আর কিউ বাই কত? 8। এটা ডাইরেক্ট মনে রাখলে হবে। যখন দুটোই গোলক থেকে গোলক তৈরি করছে, মানে দুটোই যখন গোলক হচ্ছে, তখন আমাদের কি 4/3 পাই দরকার হয় না, শুধু 8 নিয়ে কাজ করলে হয়। তাহলে এখানে কত হচ্ছে? 10-এর কিউ বাই কত হচ্ছে? 8। 10-এর কিউ কত হলো? তো 1000। 1000/8, এটা ভাগ করলে কত হচ্ছে? 125। 125 কত কিউ হয়? 5-এর কিউ। তাহলে এখানে কিউ কি কেটে গেল, তাহলে আর এর বদলে থাকলে কত পড়ে বলতো? আর এর বদলে থাকলে কত না? 5। তাহলে 5 হচ্ছে আমার অ্যান্সার। স্যার বুঝতে পারছে? 5 সেমি হচ্ছে অ্যান্সার। তাহলে 9টা কত অ্যান্সার হলো? 5 সেমি। ঠিক আছে, 10টা দেখো। আচ্ছা, 25 জন লোক 4 দিনে আয় করে এত টাকা, তা 12 জন লোক 15 দিনে কত আয় করবে? এটা ইজি অঙ্ক। 25 জন ম্যান, 25 জন কি বলতো? ম্যান ইন্টু 4, তাহলে কত হচ্ছে? অ্যাকচুয়ালি 100 জন ম্যান হচ্ছে। তো কতদিন, কত টাকা ইনকাম ছিল তারা? 810 টাকা। 810 টাকা। ঠিক আছে, তাহলে একটাতে কত করে? 810 বাই কত বলতো? 100। এবার কি চেয়েছে? 12 ইন্টু 15 জন, 12 কত হচ্ছে? 180। 180 জন ম্যানে কত টাকা আয় করে দেওয়া? আমরা ওইখানে নেমে করে দিলাম, তাহলে 810 গণিত কত হচ্ছে বলতো? 180 বাই কত হচ্ছে? 100। এই 0 0 কাটো, এটা গুণ করে দাও। 18কে 18, 8 থেকে 1, 8 × 1 = 44, 145। তাহলে 1458, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1458, কোথায় দেখো? বিতে আছে। তাই বুঝতে পেরেছো? তাহলে 10-এরটা কত অ্যান্সার হলো আমাদের? বি অ্যান্সার। 1458 হচ্ছে অ্যান্সার। নেক্সট তোমরা যে পড়তে থাকো। ঠিক আছে, কেউ যদি অ্যান্সার করে থাকো তো খুবই ভালো। দেখো যে 80 জন লোক 100 দিন আয় করে কত টাকা? 200 টাকা। তো 90 জন লোক 100 দিন কত টাকা আয় করবে? দেখো এখানেও 100 দিন আছে, এখানেও 100 দিন আছে, দিনটা কোনো কাজ নেই আবার। 80টা লোকে কাজ ইনকাম হচ্ছে 200 টাকা, তো আমি ডাইরেক্ট লিখতে পারি যে 80 ম্যান সমান কত টাকা হচ্ছে ইনকাম আমার? 200। ঠিক আছে, 200 কি আছে? টাকা। তাহলে একে কত হয়ে গেলো?
200 বাই কত হচ্ছে 80, এবং 90 কত চেয়েছে, এখানে ইন্টু 90 হবে কি হবে না হবে। ঠিক আছে, এটা কেটে দাও। 40 40 গুণ 80, 540, এটার সঙ্গে কত হচ্ছে 45, তাহলে 5 45 কত হচ্ছে 225, এটা হচ্ছে আনসার। 225 মানে সি হচ্ছে আনসার। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছো? তাহলে 11 কত আনসার হলো আমাদের সি। নেক্সট দেখো, বলছি 11 দ্বারা বিভাজ্য। দেখো এখানে বিভাজ্য বলেছে, বিভাজ্য রুলস আমি আবার বলে দিচ্ছি। 2 দ্বারা বিভাজ্য সেইগুলাই হয় যদি কারো শেষে জোড় সংখ্যা থাকে, মানে 0, 2, 4, 6, 8 এইগুলো যদি থাকে কারো শেষে, কোথায় থাকে বলতো শেষে যদি থাকে, তবে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। 3-এর নিয়ম আর 9-এর নিয়ম একই, সেটা হচ্ছে যোগ করে ভাগ করতে হবে। কি বললাম? যোগ করে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক আছে, 4-এর নিয়ম হচ্ছে লাস্ট দুটো লক্ষ্য রাখতে হয়, লাস্ট আমাদের দুটি লক্ষ্য রাখতে হয়। ঠিক আছে, 8-এর নিয়ম কি হচ্ছে? 8-এর নিয়ম হচ্ছে লাস্ট তিনটি, লাস্ট তিনটি আমাকে লক্ষ্য, 8-এর নিয়ম হচ্ছে লাস্ট তিনটি আমাকে লক্ষ্য রাখতে হয়। 3-এর নিয়ম, 9-এর নিয়ম, 4-এর নিয়ম, 8-এর নিয়ম হয়ে গেল। আরেকটা দরকার তোমাদের 5-এর নিয়ম তো সবাই জানো, 5 দ্বারা ভাগ সেই সংখ্যা হয় যার শেষে 0 থাকে আর 5 থাকে। 6-এর নিজস্ব কোনো রুলস নেই, 6কে ভেঙে যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের রুলস। 6কে ভেঙে কি পাওয়া যায়? 3 আর 2, এই 3 আর 2 দ্বারা যদি ভাগ যায়, মানে দুটো দিয়ে ভাগ যায়, তবে 6 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, আরেকটা হয়ে গেল কত? 11। 11 রুলস কি? 11 রুলস হচ্ছে, ধর আমি একটা কোনো সংখ্যা লিখছি 4 5 5 6 6 6 7 7, এরকম একটা সংখ্যা লিখলাম, তাহলে একটা বাদ একটা তোমাকে আগে যোগ করতে হবে। তা যোগ করো, 5 আর 4 কত হচ্ছে 9, 9 আর 6 কত হচ্ছে 15, 15 আর 7 কত হচ্ছে 22, 22 লিখলাম, মাইনাস দিতে হয়। আবার যেগুলো বাকি থাকলে ওগুলো 5 আর 4 9, 9 আর 6 কত হচ্ছে 15, 15 আর 7 কত হচ্ছে 22, আবার 22 পেলাম। এই যে যোগ করে আমি কি করছি? বিয়োগ করছি, তাহলে যোগ করে বিয়োগ করতে হবে, এটা মনে রাখতে হবে। বিয়োগ করে 0 আসে অথবা যদি তোমার 11 আসে, তাহলে সেটা আমাদের কি বলতো 11 দ্বারা ভাগ যাবে, এটা মনে রাখবে। ঠিক আছে, এটা বিভাজিত রুলস। কিন্তু এই স্টার দেওয়া আছে, তো এগুলো যখন করবো আমরা, তখন একটু আলাদা ফলো করতে হয়। তো দেখো এখানে কি লেখা আছে, 5 8 2 4 2 4 স্টার দেওয়া আছে, এইভাবে করবো একটা বাদ একটা। তাহলে এটার সঙ্গে কাট হয়েছে 5-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে স্টার, তাহলে আমাদের 7 7, আর এখানে একটা স্টার পাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি 7 প্লাস এক্স হতো, কিন্তু আমরা এক্স প্লাস এক্স লিখছি না, প্লাস এক্স লিখলেও হয়। তা আমরা এখানে একটা চিহ্ন দিয়ে রাখছি যে 7-এর সঙ্গে স্টার আছে। এটা দেখো 8-এর কত হচ্ছে 12। ঠিক আছে, এবার দেখো এই এই দুটোর মধ্যে যদি বিয়োগ করা তাহলে কত হচ্ছে 5 পাচ্ছি, কিন্তু এটাই হবে অ্যান্সার। এখানে 5 পেলে এটাই অ্যান্সার। এখানে একটা কথা মনে রাখবে, যদি এই স্টারটা মানে যেটা আপনাদের চেয়েছে সেটা যদি ছোটটার সঙ্গে থাকে, তাহলে বিয়োগ করি যেটা হবে সেটা অ্যান্সার ডাইরেক্ট, অন্য কোনো প্রসেস করার দরকার নেই। কিন্তু যদি স্টারটা 12 বসে থাকতো, মানে 7 মাইনাস 12, স্টারটা যদি এখানে থাকতো তবুও তো আমি বিয়োগ করে 5 হতো, তখন কিন্তু এইটা অ্যান্সার হতো না। তখন কি করতে হতো? তখন আবার একে 11 থেকে বিয়োগ করতে হতো। 11 থেকে বিয়োগ করে যেটা পেতাম সেটা আমার অ্যান্সার হতো। 11 থেকে বিয়োগ করে আমি যেটা পেতাম সেটা অ্যান্সার, তাহলে তখন কত অ্যান্সার হতো? 6 হতো অ্যান্সার। তো এখানে আপাতত কত অ্যান্সার? 5 অ্যান্সার। বুঝতে পেরেছো? মানে ছোটটার সঙ্গে থাকলে যেটা হয় বিয়োগ করে সেটা অ্যান্সার, কিন্তু বড়টার সঙ্গে স্টার থাকলে বিয়োগ করে যেটা পাবা সেটা অ্যান্সার হবে না, সেটাকে আবার 11 থেকে বিয়োগ করতে হবে। মানে 11 থেকে কত কম সেটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, বুঝতে পেরেছো? নেক্সট দেখো, তাহলে এটা কত অ্যান্সার হলো? আমাদের 5 হলো অ্যান্সার। এবার 13টা দেখো, যে কত টাকার 4 বছরে 7% হারে সরাসরি 70 টাকা হবে, কত টাকা মানে পি এর মান চেয়েছে। তা পি সমান আমরা কি জানি? আই ইন্টু 100 বাই কি হচ্ছে 8। তাহলে কত টাকা চাইছে? 70 টাকা, ইন্টু কত হলো আমাদের 100, বাই আর এর মান কত পার্সেন্ট বলেছে? 7%, আর টাইম কত দেখে 4, কাটাকাটি তো ইজি, 4 2500, এটা সঙ্গে লাগলো 10, 10 ইন্টু 25 কত টাকা হচ্ছে আমাদের? 250 টাকা। তাহলে বুঝতে পারছো 250 টাকা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কি লেখা আছে, বলছে এ একটি কাজ 12 দিনে করে, বি একটি কাজ 15 দিনে করে, তারা মিলিত হয়ে কাজ করলে কত দিনে করবে? এগুলো বিশাল সহজ, আমি ডাইরেক্ট করতে পারি। ওই দুটার গুণফল বাই কি হলো তাদের যোগফল, 12 প্লাস 15, কত হচ্ছে 12 ইন্টু 15 বাই কত হলো 27, 3 5 15, 3 9 27, 3 9 27, 3 3 9, আর 3 4 12, তাহলে কত পেলাম আমরা? 20/3। 20/3 মানে কত হচ্ছে 6.2-3। আশা করি বুঝতে পেরেছো? এটা কত অ্যান্সার হলো? 6.2-3 মানে বি হচ্ছে অ্যান্সার। তাহলে 14টা কত অ্যান্সার হলো? বি। এটা আর ভাবে করা হয়, আমরা যেটা জানি এ আর বি এদের লসও করবো। এ কত লেখা আছে বলতো? 12। বি কত লেখা আছে বলতো? 15। 12 আর 15 লসও কত হলো? 60। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? 5। এখান থেকে কত পাচ্ছ? 4.60। টোটালে কাজ করছে 9টি, যেটা লসও খেলাম তাকে 9 দিয়ে ভাগ। এটা 3 দিয়ে কাটো,
3 20 60 আর 3 3 9, তাহলে কত পেলাম 20/3 মানে 6 15 2 এর 3। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত লেখা আছে 1176 বর্গ সেমি এবং ভূমি ও উচ্চতার অনুপাত এত। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবগুলো আবার লিখে দিচ্ছি। এগুলা প্রথম দেখতে থাকো, তোমরা ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। ত্রিভুজ আমাদের প্রথম যেটা ফর্মুলা থাকে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ধরো সবই 6 6 পেলাম, এটার নাম কি পেলাম আমরা? সমবাহু। তো সমবাহু ত্রিভুজের যদি আমরা কি ফর্মুলা চাই, তাহলে ক্ষেত্রফল যে ফর্মুলাটা হয়, ক্ষেত্রফলটা কি হয় √3 তোমরা মুখে বলবে √3 কি হয় a স্কয়ার বা বাহু স্কয়ার। আর উচ্চতা ফর্মুলা কি হয়? উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু কি হচ্ছে শুধু a। ঠিক আছে। আর একটা কেমন ধরনের ত্রিভুজ হয়? সমদ্বিবাহু, মানে দুটো বাহু সমান আর একটা হচ্ছে ধরা আলাদা। দুটোকে যে ধরা হয় এ আর এটাকে ধরা হয় বি। ঠিক আছে। এর ক্ষেত্রে এর নাম কি হলো? সমদ্বিবাহু। সমদ্বিবাহু। এর ফর্মুলা হলো কি লিখবো আমরা? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হয় না, তো b/4 √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আসলে বুঝতে পেরেছো। আর এটার যদি উচ্চতা চাইতো, তখন 1/2 তো ½ √4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আরেকটা কি হয় আমাদের বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে সবকটা ধরো আলাদা, এটা একটা 3 একটা 4 একটা 5, মানে যেমনটা আমি তাই লিখছি, কিন্তু মনে রাখবে সবকটা বাহুর মাপ আলাদা, তখন তাকে কি হয় বিষম বিষম বাহু। বিষম বাহুর ক্ষেত্রে কি হয় একটা ফর্মুলা, সেটা হচ্ছে তোমাকে আগে এস ক্ষেত্রফল ফর্মুলা লিখছি আমরা। কি হচ্ছে আমাদের √s ইন্টু এস মাইনাস এ, আর কি হয় এস মাইনাস বি, আর কি ছিল তো এস মাইনাস এস মাইনাস সি। এখানে যে এস লিখলাম, এস মানে কি? ওই যে তিনটা বাহু দেওয়া আছে তোমাদের 3 4 5, তাদের যোগফল বাই হাফ। অ্যাকচুয়ালি বাংলা কি বলে? অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক, অর্ধ পরিসীমা। ঠিক আছে, অর্ধ পরিসীমা হচ্ছে এস এর মান। আরেকটা দেখো এখানে যেটা দিয়েছে এবার ভূমি আর উচ্চতা, এটা হচ্ছে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল হয়, অথবা যে ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকবে তার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সময়টা কি হয়? যে ত্রিভুজের আমাদের ভূমি আর উচ্চতা দেওয়া থাকবে, এটা ধরো ভূমি ধরলাম, এটা আমি উচ্চতা দিলাম, সেসব ক্ষেত্রে এটা ক্ষেত্রফল ফর্মুলা কি হয়? 1/2 ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে। ক্ষেত্রফল সমান কত হলো? 1/2 ভূমি ইন্টু উচ্চতা। তো তোমাদের এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। তো দেখো আমরা এবার ফর্মুলাটা লিখছি 1/2 ভূমি কত দিয়েছে বলো তো আমাদের? 3x। কারণ যখন রেসিওতে দেওয়া থাকে তখন তাকে কোনো চলরাশি দিয়ে গুণ করতে হয়। 3x গুণিত কত হচ্ছে 4x, সমান কত দিয়েছে বলো তো? 1176। এটার সঙ্গে কাটিয়ে যদি আমি 2 পেলাম, 3 দিনের কত হচ্ছে 6x এর স্কয়ার, সমান কত পেলাম বলো তো? 1176। 6 দিয়ে কাটো এটা, 6 কে 6 5, আর কত থাকছে বলো? 5 আর 7 56। 6 9 কত হলো? 54। 3 আর 6 6 কত? 36, 196। তাহলে এক্স কত হচ্ছে √196 থেকে কত বেরিয়ে বলো? 14। তাহলে এক্স এর ভ্যালু কত বলেন? 14। এখানে বলা আছে ত্রিভুজটির উচ্চতা কত, তাহলে উচ্চতা জায়গা কত লেখা আছে? 4x। তাহলে এবার আমরা লিখে দেবো উচ্চতা সমান, উচ্চতা সমান কত পেলাম আমরা? 4x, মানে 4 ইন্টু কত লিখতে পারবো তাহলে? 14। 4 14 কত হয় সবারই জানা আছে, তাহলে 4 14 কত পেলাম আমরা? 56 সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো, কোনো বিক্রেতা একটা জিনিস 480 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, তাহলে 20% লাভ করতে হলে কত টাকা বিক্রি করতে হবে বলো তো? 20% ক্ষতি, ক্ষতি হলে আমরা একসাথে কি করবো? বিয়োগ করবো। তাহলে 20% ক্ষতি মানে বিয়োগ করলে কত? 80। এই 80% ভ্যালু বই বলে কত? 480 টাকা। এবার বলছো 20% লাভ করতে চাইছি, তাহলে 100 প্লাস 20, তাহলে কত হয়ে গেলো বলো তো আমাদের? 120। এই 120% সমান কত হবে? 480/80 ইন্টু কত বলতো স্যার? 120। এটা কাটলে কত হচ্ছে? 6। 6 বেরং কত হচ্ছে বলতো? 72, মানে 720 আমাদের টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো, তিনজন কিছু টাকা তিনজনের ভাগ করে দেওয়া হলো কত অনুপাতে? 3:4:5 অনুপাতে। তা তৃতীয় জন যদি এত টাকা পায়, তাহলে প্রথম জন কত পাবে? তিনজন আছে, এ লিখলাম, বি লিখলাম আর সি লিখলাম। এটা হচ্ছে 17 দেখার অঙ্ক। আর আমরা 8খানা অঙ্ক আছে, 7খানা আছে, আজকে 24খানা করবো আমরা। 25টা নেই, 24খানা আছে। 3:4 কত বলতো? 5। ঠিক আছে। এখানে তৃতীয় জনের ব্যক্তি 50টা বলেছে, মানে এই 10টা বলেছে, তাই এখানে লিখলাম 10। তাহলে 5কে কত দ্বারা গুণ করলে 10 হয় বলতো? 2 দ্বারা গুণ করলে।
আমাকে প্রথম যেটা অ্যান্সার চেয়েছে তার 3 দিনে কত হবে 6, এটা 2 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 6 টাকা হচ্ছে অ্যান্সার। আশা বুঝতে পারছো? তাহলে 17 কত অ্যান্সার হলো? 17 হয়ে গেল এ অ্যান্সার। নেক্সট দেখো, একটা বর্গাকার একটি বাগানের প্রত্যেক প্রান্তের সমান দূরত্বে 14টি করে পোস্ট আছে, তাহলে 4টি বাহুর পর মোট কতগুলা পোস্ট আছে? তো দেখো এরকম, এই লাইনে কতগুলো পোস্ট আছে বলছে 14টা, এখানে কতগুলো আছে বলছে 14টা, এখানে কত আছে বলছে 14টা, এখানে কত আছে বলছে 14টা। তাহলে আমাদের কত হয়ে গেল? 4 14 56 দেখলাম। তাহলে আমরা লিখবো এখানে 14 × 4, 4 14 কত হলো বলতো? 4 14 56 হলো, কিন্তু 56 আমার অ্যান্সার হবে না, কারণ এই কোনাতে যে গাছ, যে এই কোনাতে যেটা থাকবে আমার, সেটা কিন্তু এই সাইডেও গোনা হয়েছে আবার এই সাইডেও গোনা হয়েছে। এই কোনাতেও যেটা থাকবে সেটা এই সাইডেও গোনা হচ্ছে, এই সাইডে গোনা হচ্ছে, এই সাইডে যেটা থাকছে সেটা এই সাইডেও গোনা হচ্ছে, সেটা গোনা হচ্ছে, এই সাইডে যে থাকবে সে এই সাইডেও গোনা হচ্ছে, সেটা গোনা হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি 4টা সংখ্যা জায়গায় ডবল গোনা হচ্ছে, তাহলে কি আবার 4 বাদ, তাহলে কত হয়ে গেল অ্যাকচুয়ালি আমাদের? কত হচ্ছে 52। ঠিক আছে, তাহলে 52টা হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে বুঝতে পেরেছো সবাই? 19 হচ্ছে একটি সংখ্যা প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% কমালো। দেখো যদি পার্সেন্টেজ আমার একই থাকে, একটা বাড়ানো একটা কমানো, তাহলে লাইফ টাইমে অ্যান্সার এটা আমার হয় কি কমানো, মানে কমবে হবে, মানে হ্রাস হবে অ্যান্সার। আর কি হয়, এই দুটার গুণফল বাই 100, এটার গুণফল বাই কি বলতো 100, তাহলে কথা হলো 4 হলো অ্যান্সার। অথবা একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলা আমি আবার রিপিট করে দিচ্ছি। ধরো দুটোই যদি আমাদের বাড়তো, তখন তার ফর্মুলা কি ইউজ করতাম আমরা? এ প্লাস বি প্লাস কি হচ্ছে এ বি বাই 100। ধরো দুটোই কমছে আমাদের, তখন তার ফর্মুলা আমরা কি ইউজ করতাম? তো এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। আর ধরো একটা বাড়ছে আর একটা কমছে, তখন তার ফর্মুলা কি ইউজ করতাম? এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100। এইটারে একটা ভাগ, যদি দুটাই সমান হয়, একটা বাড়ছে একটা কমছে, দুটাই সমান মানে দুটাই এ লিখলাম, তখন তার ফর্মুলা কি হচ্ছে? এ ইন্টু এ বাই কত বলতো 100। আর এটা সবসময় অ্যান্সার হবে হ্রাস। ঠিক আছে, এই কটা ফর্মুলা মনে রাখবে, আশা করি সবারই মনে এসেছে। নেক্সট দেখো, 20টা দেখো। আচ্ছা, একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগ কত? 80 কিমি/ঘন্টা। যাত্রীবাহী ট্রেনটি একটি মালবাহী ট্রেনকে 6 ঘন্টা পর স্টেশন থেকে যাত্রা শুরু করে। তো যাত্রীবাহী ট্রেনটি একটি মালগাড়ি ট্রেনের 6 ঘন্টা পরে যাত্রা শুরু করে এবং 4.5 ঘন্টা পরে মালবাহী ট্রেনটিকে অতিক্রম করে। তাহলে মালবাহী ট্রেনের গতিবেগ কত? দেখো যাত্রীবাহী ট্রেনের গতিবেগ কত লেখা আছে? 80। আর কত ঘন্টা পর ধরছে? 4 ঘন্টা পর। তাহলে দেখো যাত্রীবাহী যে ট্রেনটা যায়, যাত্রীবাহী ট্রেনটা আমাদের কত দূরত্বে গেল? তো যাত্রীবাহী ট্রেনটা কত দূর গেল? এটা হচ্ছে ও 80 কিমি গতিবেগে কত 4 ঘন্টায় গেল, কত হচ্ছে 320 কিলোমিটার। এইটা এবার এই দূরত্বই, এই 320 কিলোমিটার যেতে তোমার মালগাড়ির কত লেগেছে? মালবাহী যেটা ট্রেন ছিল তার লেগেছে কত? প্রথমে 6 ঘন্টা আগে গেছে, তারপর আবার 4 ঘন্টা, 6 কত ছিল? 10 ঘন্টা। তাহলে আমাকে আনসার চেয়েছে মালবাহী ট্রেনের গতিবেগ। তো আমরা গতির ফর্মুলা কি জানি? গতির সময় জানি আমরা দূরত্ব বাই কি বলতো সময়। তো দূরত্ব কত পেলাম? 320, টোটাল রাস্তা 320, আর সময়টা কত পেলাম 10, তাহলে ভাগের কত হচ্ছে হলো 32। 32 হবে অ্যান্সার এ। তাহলে 20টা কত অ্যান্সার হলো এ। আসার বুঝতে পেরেছো? 20টা কত অ্যান্সার হলো এ। মানে অ্যাকচুয়ালি আমাকে দেখো 80-র সঙ্গে 4 গুণ করতে হতো, মানে 80 কিলোমিটার কার যাত্রী আর কত ঘন্টা গেছে? 4 ঘন্টা। এই পথটায় যেতে ওর সময় লেগেছে কত? 6 + 4 10 ঘন্টা। তাহলে এটাকে যদি লেখো ডাইরেক্ট তবুও অবশ্যই হবে। শুধু কিভাবে করছো যা মনে রাখতে হবে তোমাকে, সেটা হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পেরেছো? নেক্সট দেখো, এই পেজটা আমি মিটিয়ে দিই। দেখো এবার 21 বলেছে 40 টাকা 50 পয়সা কেজি দরের সঙ্গে 95 টাকা 50 পয়সা চা মিশিয়ে প্রতি কেজি চা 55 টাকা দরে বিক্রি করা হয়, তাহলে কি অনুপাতে মেশানো হয়েছিল? এই যদি কোথাও লেখা থাকে যে কি অনুপাতে মেশানো হয়েছিল, তখন সবসময় আমাদের অ্যালিগেশন পদ্ধতি হয়। আর অ্যালিগেশন পদ্ধতি আশা করি জানে না এমন কোনো ক্ষেত্র নেই। তো যারা জানো তারা দেখে নাও অ্যালিগেশন পদ্ধতি আমাদের কিভাবে লিখতে হয়। আমি লিখে রাখছি, দেখো প্রথমটা দাম লিখলাম, তারপর দ্বিতীয়টা দাম লিখবে, দ্বিতীয়টা কত লেখা আছে? 95 টাকা কত পয়সা 50 পয়সা। আর এই দুটো মিশিয়ে যেটা পাবা সেটা বসবে মিডিলে। মিশিয়ে দাম কত পেয়েছে? 55 টাকা 50 পয়সা। এই কোনাখানে বিয়ে করে এখানে বসাবা, মানে এদিকে রাখ দেওয়া আছে তার লেগে এই কোনাখানে বিয়ে করে বসাবা, আর এই সাইডে বিয়ে করে এখানে বসাবা। তাহলে 95 থেকে 55টা বাদ দিলে কত হচ্ছে তোমার? 40 থাকছে। আর 40 থেকে এটা বাদ দিলে কত হচ্ছে তোমার? 15 থাকছে। তাহলে কাটলে কত হচ্ছে? 5 দিয়ে দেখো, 3 × 5 = 15 আর 5 × 8 = 40। তাহলে কত পেলাম আমরা? 8:3। 8:3 অনুপাতে মিশিয়েছে। তাহলে একুশটা বুঝতে পারলে কত অনুপাতে মিশিয়েছে? 8:3 অনুপাতে মিশিয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 22টা বলছে একটা শ্রেণীর ছাত্রছাত্রীর গড় বয়স কত? 15.8। যদি ছাত্রদের গড় বয়স কত হয়? 16 পয়েন্ট কত 4, আর এটা হচ্ছে কত 15.8।
4, তাহলে শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যার নম্বর কত? এটাও কিন্তু অ্যালিগেশন। কারণ দেখো ওদের সবারই কত এক জায়গায় দেওয়া আছে, মানে মিশ্রিত মূল্য দেওয়া আছে, বুঝতে পারছো স্যার? যখন দেখবে যে কোনো দু একটা জিনিস দুটোর ভ্যালু একসঙ্গে দেওয়া আছে, বা দুটো জিনিসের বয়স একসঙ্গে দেওয়া আছে, বা দুটো জিনিস একসঙ্গে মিশিয়ে দাম বলছে, এইসব সেন্সের ক্ষেত্রে আমাদের সবসময় অ্যালিগেশন করা হবে। তাই যেহেতু ছাত্র বলেছে, ছাত্রদের কত বলা আছে বলতে অ্যাকচুয়ালি ছাত্র বলা আছে 16.4, আর ছাত্রীদের কত বলা আছে 15.4। আর এই দুজনকে যখন অ্যাভারেজ হচ্ছে তখন কত পাচ্ছে বলতো? 15.8 পাচ্ছে। 15 কত পাচ্ছে বলতো? 8। এবার এইটা বিয়োগ এখানে বসাবো, এটা বিয়োগ এখানে বসাবো, ঠিক আছে? এটার সঙ্গে বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে। শুধু আমার 0.4 হচ্ছে, পয়েন্ট আমি লিখতে হলে হবে না লিখতে হবে। আর এটার সঙ্গে যদি বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে পয়েন্ট বলে তো? পয়েন্ট এটা আট হচ্ছে, কয় 14 6 14, শুধু 6 এসছে। 0.6, পয়েন্ট পয়েন্ট তুলে গেলাম, 2 দুগুণা 4 আর 3 দুগুণা 6, তাহলে কত ইস্টু কত পেলাম আমরা? 2:3 পেলাম। তাহলে বুঝতে পারছো ছাত্র 2 ভাগ আর ছাত্রী কত ভাগ আছে? 3 ভাগ। 2:3 এখানে আছে কি? তো অ্যান্সার কাছে ছিল আগে ছাত্রী চেয়েছে, দেখো সরি অ্যান্সারটা আগে ছাত্রী চেয়েছে, আমার ছাত্রীদের দিকে লেখা আছে, তাহলে এই অ্যান্সারটা উল্টে দিতে হবে 3:2। ঠিক আছে, 36টা আগে চেয়েছে, তাহলে 3:2 হচ্ছে অ্যান্সার। তাহলে 22-এর কত অ্যান্সার হলো? সি হচ্ছে অ্যান্সার 22-এর। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এবার আমাদের কত নম্বর হবে? 23 নম্বর। 23 নম্বরটা পড়ো তোমরা। দেখো লেখা আছে এক পরীক্ষার্থী পরীক্ষায় 25 নম্বর পায়, পাস করার থেকে এত কম, এবং অপর একজন কি পাচ্ছে? 50 নম্বর পাচ্ছে, কিন্তু পাস থেকে কত বেশি? এত বেশি। তো মনে রাখবে, যদি একটা পরীক্ষার কথা বলা থাকে, যদি একজন পাস করে বা একজন ফেল করে, মানে এই ধরো ধরো পাস, এটা ধরো ফেল, ঠিক আছে? একজন কি করলো? পাস করলো, আর একজন কি করলো? ফেল করলো। একজনে পাস করে, একজনে ফেল করে, এদের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে নাম্বার যেটা ওরা কম পাচ্ছে বা বেশি পাচ্ছে, সেটা কিন্তু কি হবে? প্লাস হবে। যদি দুজনেই পাস করে তখন কিন্তু নাম্বার যেটা পেলো সেটা কিন্তু কত কি হবে? বিয়োগ হবে। আর দুটোই যদি ফেল করে সেই ক্ষেত্রে তাই নাম্বারটা কি হবে বলো তো? নাম্বারটা আমাদের বিয়োগ হবে। কিন্তু যদি একটা উল্টাপাল্টা হয়, মানে এখান থেকে সেই ধারণাটা এলো আমাদের সময় দূরত্বের, যে একই দিকে গেলে কি হয়? একই দিকে গেলে কি বলতো? বিয়োগ। আর যদি আমাদের আলাদা হয় বা বিপরীত হয়, মানে বিপরীত বলি যেটা আমরা জানি, তো কি হয় বলতো? প্লাস হয়। এটা মনে রাখবে। তাহলে একজনা পাস একজনা ফেল, নাম্বারের কথা বলছি, নাম্বার যোগ হবে। আর পার্সেন্টেজ, যেটা পার্সেন্ট দেওয়া থাকবে সেটা লাইফ টাইম মাইনাসই হয়। পার্সেন্টেজটা কি হবে? লাইফ টাইম মাইনাস হবে মনে রাখবে। তাহলে এখানে কত পার্সেন্ট কত আছে? 50 মাইনাস 25 সমান কত পাচ্ছি আমরা? 30 নম্বর প্লাস 20 নম্বর। তাহলে এখানে কত এখানে পার্সেন্ট দেওয়া আছে, আর এটা কি বলতো? এটা নাম্বার। এখানে বিয়োগের কত পেলাম? 25% সমান বিয়োগের এখানে যোগের কত পেলাম? 50 নাম্বার। তাহলে একের ভ্যালু পেয়ে গেলাম অবশ্যই। তাহলে পাস করতে কত নাম্বার দরকার তা বলছে। তাহলে যে ফেল করছে সে কত পেয়ে গেল? 25%। তাহলে যে, তাহলে পাস মার্ক কত আমাদের? যে ফেল পেয়েছিল সে কত পেয়েছিল? 25% পেয়েছিল। আর বলছে ও 30 নম্বর পেলে পাস করতো, এটা হচ্ছে আমাদের পাস মার্ক। 25% ভ্যালু কত পেলাম আমরা? 50 প্লাস এখানে 30, তাহলে কত হলো? তো 80। এই 80 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। 23 নম্বরটা পাস নাম্বার পেতে হলে 25% পেতে হবে, আর 30 নম্বরটা পেতে হতো। তা 25% ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এবার দেখো 24টা হচ্ছে এক দোকানদার 80 টাকা কেজি দরের 10 কেজি চায়ের সঙ্গে 90 টাকা কেজি দরের 15 কেজি চা, তিনি যদি বিক্রয় মূল্যের উপর 10% লাভ করতে চান, সরি, তিনি যদি ক্রয় মূল্য বা 10% লাভ করতে চান, তাহলে মিশ্রিত চায়ের প্রতি কেজি দাম কত? দেখো কিছুই নয়, আমার কাছে দুই প্রকার চা মিশিয়েছে, তাদের আমার প্রথমে দেখতে হবে কি কত টাকা ক্রয় মূল্য পড়েছে। তাহলে প্রথম প্রকার চায়ের দাম লিখবো বা প্রথম প্রকার চায়ের দাম, তোমার কত লেখা আছে? 80 × 10, 80 × 10 কত টাকা বলতো স্যার? 800 টাকা। আর দ্বিতীয় প্রকার চা এর দাম তুমি কত বলেছে? 90 কত বলতো? 90 × 15, 9 কত হচ্ছে? 135, 1350 টাকা। তাহলে মোট আমাদের কত কেজি হয়ে গেল? না তো 10 কেজি আর 15 কেজি, কত হলো গো? 25 কিলো। এই 25 কিলো দাম কত পেলো আমার? যোগ করো। 2100 কত টাকা হচ্ছে? 2150 টাকা। 2100 কত টাকা পেলাম? 50 টাকা। এটা হচ্ছে আমাদের মোট দাম। কিন্তু ও লাভ করতে চাইছে কত পার্সেন্ট? 10%। তার দূরণ করতে পারি, আমি প্রথম ভাগ করে নেওয়ার পর করতে পারি, 10% চাপিয়ে দিতে পারি, অথবা আগে করতে পারি, যার যেটা ভালো লাগবে করবে। বুঝতে পারলো তো? এটা 24-এর অঙ্ক হচ্ছে, কত নম্বর বলো তো? 24। এটা আমাদের এখানে লাস্ট অঙ্ক, একটু ভালো করে সবাই লক্ষ্য রাখো।
তাহলে এখানে আমরা প্রতি কেজি দাম বার করলে প্রতি কেজির ক্রয় মূল্য সমান 2150 বাই কত বললাম 25, যদি কাটা হয় তাহলে 8 × 25 = 200, আর 6 × 25 = 150, কত বলতো 86 টাকা। কিন্তু বিক্রি করছেন কত পার্সেন্ট লাভে? তাহলে বিক্রি করছেন কত পার্সেন্ট? 10% লাভে বিক্রি করেন, 10% লাভে। অতএব তার বিক্রয় মূল্য কত হচ্ছে? এই 86 ইন্টু 110 বাই কত বলতো 100, শূন্য সংখ্যা কেটে গেল, এটার সঙ্গে গুণ করলে কত দেখলাম? 8014, মানে 946 বাই কত বলতো আমাদের 10। তাহলে দশমিকের জন্য শূন্য জন্য কি বলবো? দশমিক আসবে, তাহলে 94 কত হবে আমরা 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে বুঝতে পেরেছো? 94.60 বা 6, যেটা এখানে লেখা থাকবে দেখো 94.6, এটা হচ্ছে অ্যান্সার। তা ভিডিওটি কেমন লাগলো একটু জানাবে, আর তোমরা কেমন ধরনের প্র্যাকটিসে চাইছো তোমরা একটু বলবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। হ্যাঁ, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।